নওশাদ দেখে যা একটা অঞ্চলে শওকত মোল্লার ক্ষমতা। আমি বলতে চাই আয় আব্বাস দেখে যা আমাদের চালতেবেড়ের জনগণের ক্ষমতা। বীরের নাম করে যারা তোলাবাজি করে তাদেরকে কি বলে? অনেকে পেটের চালায়, ভিক্ষা করে অথবা চুরি করে, তাদের আর একটা টাইটেরিয়া। কিন্তু যাদের পেশা হয়ে গেছে ভিক্ষা করা, হাত পেতে নেওয়া কিছু ফুরফুরার দুই একজন এর কথা বলছি, যিনি ভাঁড়কে মুক্ত করেছেন, যিনি ভাঁড়কে নতুন ভাঁড় তৈরি করার জন্য বদ্ধপরিকর, যিনি ভাঁড়কে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন শান্তি ফেরানোর জন্য, সেই প্রিয় লিডার, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আমাদের পথ প্রদর্শক সম্মানীয় এমএলএ সাহেব শওকত মোল্লা, তিনি বসে রয়েছেন। তার জন্য একটি জোর করে করতালি চাইব। যিনি না থাকলে ভাঁড়ের মাটিতে এই আইএসএফ নামক নরখাদক, একে উৎখাত করা যেত না। আমাদের এক লিডার বলছে যেতে চলেছে, যেতে চলেনি। তৃণমূল কংগ্রেস 2024-এ ওই নরখাদকদেরকে হারিয়ে 42,500 ভোটে এগিয়ে রয়েছে। তার মানে আমরা জিতে রয়েছি, আমরা এগোবো, এগিয়ে যাইনি, এগিয়ে রয়েছি, এটা মনে রাখতে হবে। আমাদের মঞ্চে অল নেতৃত্ব বসে রয়েছে, আপনারা সবাই রয়েছেন। মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, তাদেরকে সকলকে আমার সালাম, শ্রদ্ধা, ভক্তি জানিয়ে দু চার কথা বলবো। পুলিশের বড়বাবু সহ সকলেই রয়েছে। আমি বলতে চাই আয় নওশাদ দেখে যা একটা অঞ্চলে শওকত মোল্লার ক্ষমতা। আমি বলতে চাই আয় আব্বাস দেখে যা আমাদের চালতেবেড়ের জনগণের ক্ষমতা। আর একটা কথা বলতে চাই, ভণ্ড বাবা দেখে যা, যতই তুমি বদদুয়া দাও তোমার ওই বদদুয়ার কাজ হবে না, কারণ তোমার আমল হলো ভণ্ড আমল। তাই তুমিও ক্ষমতাটা দেখে যাও। এখানে বসে টিভির মাধ্যমে তুমি দেখতে পাবে বীরের নাম করে যারা তোলাবাজি করে তাদেরকে কি বলে? অনেকে পেটের চালায়, ভিক্ষা করে অথবা চুরি করে, তাদের আর একটা টাইটেরিয়া। কিন্তু যাদের পেশা হয়ে গেছে ভিক্ষা করা, হাত পেতে নেওয়া কিছু ফুরফুরার দুই একজন এর কথা বলছি, তাদেরকে আপনারা কি বলবেন? ভাঁড়ের মাটিতে শওকত মোল্লা যখন দুর্বার থেকে দুর্বার গতিতে, ক্যানিং এর মাটিতে যখন দুর্বার থেকে দুর্বার গতিতে আন্দোলন করে মা বুড়িদের ইজ্জত রক্ষার স্বার্থে, মায়েদের কোলকে যাতে খালি আর না হয় তার সাথে যখন লড়াই করছে, তখন ভণ্ড বাবা শওকত দার নামে বাজে আজে কথা বলছে। আমি সেই ভণ্ড বাবাকে বলি, সাবধানে থাকবেন। দাদা হুজুরের নাম করে দাদা হুজুরকে কালিমা লিপ্ত করবেন না। দাদা হুজুর আপনারা, দাদা হুজুর 52 জেলার পীরের, 52 জেলার তিনি পীর, শুধু তোমার একার নয়। 5 হুজুর কেবলা 52টা জেলার, শুধু তোমার একার নয়। আমরা মুসলমান ঘরের ছেলে, আমাদেরও ততটা দায়িত্ব আছে। তুমি দাদা হুজুরের নাম করে, 5 হুজুরের নাম করে তুই বদদুয়া চাচ্ছ হাত তুলে। নবীজি কারোর জন্য কারোর জন্য বদদুয়া চেয়েছিল? ইহুদিদের জন্য বদদুয়া চেয়েছিল? তুমি তো মাথায় টুপি দিয়ে, দাড়ি রেখে দিয়ে, লাল করে তুমি বড় বড় বদদুয়া দিচ্ছ। তুমি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েছ? ভণ্ড কোথাকারে? যখন দেবে তখন শওকত মোল্লা ভালো, যখন দেবে শওকত মোল্লার মতো লোক হয় না। তার বক্তব্য আপনারা দেখেছেন না? কারণ শওকত মোল্লা তখন দিতে পেরেছিল। শওকত মোল্লাকে বলা হয় যে তোমার 2000 কোরআন শরীফ দিতে হবে। শওকত মোল্লা যখন বলে আমি তোমার 2000 কোরআন শরীফ কিনে দেই, তাহলে না না না, টাকাটা আমার কাছ দিও। সেই টাকাটা এখন আর যায় না। তাই শওকত মোল্লার বিরুদ্ধে বড় বড় কথা। আমি প্রশ্ন করতে চাই,
আপনাদের জানতে হবে, মা বোনেরা বসে রয়েছেন ভাঙড়ের মাটিতে শওকতদার নেতৃত্বে আগামী 26 সালে 13টি অঞ্চল রয়েছে। এই 13টি অঞ্চলে এখান থেকে রাজনৈতিকভাবে নওশাদদেরকে খবর দিয়ে 26-এ বাংলার তথ্য হাউসে শওকতদার হাত ধরে বাংলার তথ্য হাউসে পৌঁছাবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আগামী ভোটে এই নওশাদের দলেরা শস্যের ফুল দেখবে। তাই মা বোনেদেরকে বলবো, আপনাদের ছেলেদেরকে ওই আইএসএফ নামক ওই যে কচুরিপানার দলের কাছে না ঠেলে দিয়ে আজকের মূল স্রোতে ফিরে আসতে বলুন। শয়ে শয়ে কেস না খুলে আজকের মূল স্রোতে ফিরে আসতে বলুন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, মায়েদের কাছে, বাবাদের কাছে, যা ভুল করেছেন এখনো ফিরে আসুন, টাইম আছে। আগামী দিনে 26 এখান থেকে 1 লক্ষ ভোটে জয়লাভ করবে, এই আহ্বানটুকু রেখে, এই আশা রেখে, এই ভরসা রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রিয় নেতা শওকত মোল্লা জিন্দাবাদ।